হ্যালো, আই এম গোবিন্দ রায়। ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল। স্টুডেন্টস, আজকে আমি সপ্তম শ্রেণীর গণিতের অধ্যায় 1 নিজে করি এক এক অংশের অঙ্কগুলি আলোচনা করব। তোমরা মনোযোগ সহকারে অঙ্কগুলি দেখো ও বোঝার চেষ্টা করো। সপ্তম শ্রেণী ক্লাস 7 বিষয় গণিত প্রভা, অধ্যায় 1 পূর্বপাঠের পুনরালোচনা, নিজে করি এক এক, পেজ নম্বর 3। এই ভিডিওতে যে প্রশ্নগুলো আলোচনা করব সেগুলো হলো কোশ্চেন 1, 2, 3, 4, 5 অ্যান্ড 6। তো স্টুডেন্টস, অঙ্কগুলো করার সুবিধার্থে আমি আগেই অঙ্কগুলো তুলে রেখেছি। এখন আমরা অঙ্কগুলো করব। 1 নম্বর কোশ্চেন, 1 টাকার 1/2 অংশ সমান সমান কত পয়সা? স্টুডেন্টস, আমরা জানি যে 1 টাকা মানে আছে 100 পয়সা। 100 পয়সার 1/2 অংশ, তাহলে 1 টাকা মানে আছে 100 পয়সা। 100 গুণ আছে 1/2। তো 2 দিয়ে যদি আমরা 100কে কাটাকাটি করি, 50 দুগুণা হচ্ছে 150। তাহলে 50 দিয়ে উপরে 1কে গুণ করে, 50কে 1 দিয়ে গুণ করে 50কে 50। তাহলে 1 টাকার 1/2 অংশ হচ্ছে 50 পয়সা। তাহলে আমরা ঘরে লিখব 50 পয়সা। 1 নম্বর অঙ্কটা হয়ে গেল। 2 নম্বর প্রশ্ন, 1 বছরের 1/4 অংশ সমান সমান আছে কত মাস? আমরা জানি 1 বছর মানে হচ্ছে 12 মাস। তাহলে 12 মাস গুণ 1/4। 4 দিয়ে 12কে কাটাকাটি করলে 3 4 12। 3 দিয়ে এবার 1কে গুণ, 3 3। তাহলে 3 মাস। তাহলে 1 বছরের 1/4 অংশ সমান সমান হচ্ছে 3 মাস। কোশ্চেন 3, 4 টাকার 5/8 অংশ সমান সমান কত টাকা কত পয়সা? তাহলে 1 টাকা মানে হচ্ছে 100 পয়সা। তাহলে 4 টাকা হচ্ছে 400 পয়সা। 400 পয়সা গুণ 5/8। 8 দিয়ে 400কে কাটাকাটি করলে 5 8 40, 0 50, 8 50 হচ্ছে 400। 50কে 5 দিয়ে গুণ করলে 250 পয়সা। তাহলে হচ্ছে 2 টাকা 50 পয়সা। তাহলে টাকার ঘর হবে 2 আর পয়সার ঘর হবে 50। তাহলে 4 টাকার 5/8 অংশ সমান সমান 2 টাকা 50 পয়সা। কোশ্চেন 4, 2 কিলোগ্রামের 1/5 অংশ সমান সমান কত গ্রাম? আমরা জানি 1000 গ্রামে 1 কিলোগ্রাম। তাহলে 2 কিলোগ্রাম আছে 2000 গ্রাম। 2000 গ্রাম গুণ 1/5। 5 দিয়ে 2000 কাটাকাটি করবো, 4 5 20, বাকি থাকলে আরো 2টা শূন্য। তাহলে 400কে 1 দিয়ে গুণ করলে হচ্ছে 400 গ্রাম। তাহলে এখানে 2 কিলোগ্রামের 1/5 অংশ সমান সমান আছে 400 গ্রাম। কোশ্চেন 5, 5 লিটার 2 ডেসিলিটারের 1/2 অংশ সমান সমান কত লিটার? 5 লিটার 2 ডেসিলিটার। তাহলে লিটার থেকে ডেসিলিটারে গেলে 10 গুণ। তবে 5 লিটার আছে 5 গুণন 10 ডেসিলিটার। এখানে আগে থেকে 2 দেওয়া আছে, প্লাস আছে 2 ডেসিলিটার। তাহলে সমান সমান 5 10 50, 50 আর 2 আছে 52, 52 ডেসিলিটার। তাহলে 52 ডেসিলিটার আছে 1/2 অংশ। তাহলে 52 গুণ 1/2। 2 দিয়ে 52কে কাটাকাটি করো, তো 2 দুগুণা 4, 5 12, 6 দুগুণা 12, তো 26 ডেসিলিটার। 26 ডেসিলিটার অর্থাৎ 2 লিটার 6 ডেসিলিটার। তাহলে 2 লিটার 6 ডেসিলিটার। 6 নম্বর কোশ্চেন, একটি সংখ্যার 1/3 অংশের সঙ্গে 20 যোগ করলে 35 হয়। সংখ্যাটি কত হবে হিসাব করি। তাহলে ধরি
সংখ্যাটি এক্স, তাহলে একটি সংখ্যার 1/3 অংশ, তাহলে সংখ্যাটি তো আমরা এক্স ধরে নিয়েছি, তাহলে এক্স এর 1/3, তাহলে এক্স গুণ 1/3 অংশের সঙ্গে 20 যোগ করলে, তাহলে এটার সঙ্গে আবার 20 যোগ প্লাস 20 যোগ করলে 35 হয়, তাহলে সমান সমান 35। এখান থেকে আমরা এক্স এর মান বের করব, তাহলে এক্সকে 1 দিয়ে গুণ করলে এক্স অক্ষে এক্স বাই 3 প্লাস 20 সমান সমান 35। তাহলে এক্স বাই 3 আমরা এদিকে রাখবো, এক্স বাই 3 সমান সমান, এটা তো 35 আসেই, 35 প্লাস 20 আমরা সমান সমান এই সাইডে নিয়ে গেলে মাইনাস 20। তাহলে এক্স বাই 3 সমান সমান 35 থেকে 20 বিয়োগ করে আছে 15, 15 নিচে কোনো কিছু নেই মানে এখানে 1 আছে। এবার এটাকে আমরা কোনাকুনি গুণ করব, এটাকে বজ্র গুণন বলে। তো এক্সকে 1 দিয়ে গুণ, এক্স অক্ষে এক্স, আর এই কোণার সঙ্গে যদি গুণ করি 15কে 3 দিয়ে গুণ করি 3 15 আছে 45। তাহলে সুতরাং সংখ্যাটি 45। স্টুডেন্টস, আজকে এই পর্যন্তই, বাকি প্রশ্নগুলো পরবর্তী ভিডিওতে আলোচনা করব। তোমরা এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি নাড়িয়ে দাও।